الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম দীনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন জিন মানুষ সহ এই পৃথিবীতে যত হাইওয়ান জানোয়ার আছে এই সকলের রিজিকের দায় দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জলে বা স্থলে এই পৃথিবীতে যত প্রাণী আছে হাইওয়ান জানোয়ার আছে সকলের রিজিক প্রদান করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিকের মালিক। মানুষকে হাইওয়ানকে রিজিক প্রদান করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেন নাই, কোনো মাখলুককে দেন নাই। যার যেই পরিমাণ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীকে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন। রিজিক কাকে বলে এটা একটু বোঝার প্রয়োজন আছে। আমরা অনেকেই মনে করি রিজিক মানে খাওয়া দাওয়া, পান করা। খাদ্য দ্রব্যকে আমরা রিজিক মনে করে থাকি।
অথচ রিজিক মানে খাওয়া দাওয়া তো আছেই, ইজ্জত সম্মান। আপনি সমাজে বসবাস করতেছেন, আপনাকে একটা ইজ্জত সম্মান নিয়ে বসবাস করতে হবে। এই ইজ্জত সম্মান এটাও একটা রিজিক। কাপড় চোপড় পরিধান করবেন, এটাও একটা রিজিক। ইলম, জ্ঞান, বিদ্যা, শিক্ষা দীক্ষা, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এবং নেক সন্তান এবং নেককার বিবি স্ত্রী, এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। খাওয়া দাওয়া, ইজ্জত সম্মান, কাপড় চোপড়, ইলম, শিক্ষা দীক্ষা এবং সন্তানাদি এবং সন্তানদের শিক্ষা দীক্ষা এবং স্ত্রী, নেককার বিবি, এই সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত। তো এই সব কিছুর দায় দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মা'লুম। আল্লাহ বলে, রিজিকের সব ধনভাণ্ডার আর খাজানা আমার কাছে। খাওয়া দাওয়া এর ধনভাণ্ডার আমার কাছে, ইজ্জত সম্মান এর ধনভাণ্ডার আমার কাছে, শিক্ষা দীক্ষা এর ধনভাণ্ডার আমার কাছে, সন্তানাদি দেওয়া এর ভাণ্ডার আমার কাছে, নেককার স্ত্রী, সুস্থতা, এই সব নিয়ামতের ভাণ্ডার আমি আল্লাহর কাছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মা'লুম। আমি পরিমাণ মতো এগুলো বান্দাদেরকে দান করে থাকি। প্রত্যেকের জন্য একটা রিজিক নির্ধারিত আছে। আল্লাহ বলে যে ওই নির্ধারিত রিজিক পরিমাণ মতো আমি আমার বান্দাদেরকে দান করে থাকি। এই রিজিক বন্টনের ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন। কাউকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, কাউকে আমি ইলম দান করেছি। অনেক জ্ঞানী, কোরআন হাদিসের ইলম কাউকে দান করেছি, আবার কাউকে কম দিয়েছি। খাবার দাবার অর্থ করি, কাউকে আমি বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। এই জমিনে ইজ্জত সম্মান কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। এরকম সন্তান, নেক সন্তান, সন্তানদের শিক্ষা দীক্ষা কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। কাউকে আমি অনেক নেককার স্ত্রী দান করেছি, কাউকে আবার এই স্ত্রীর দিক থেকে কম দিয়েছি। তো এই যে প্রত্যেকটা মানুষের জীবনে যে পরিমাণ রিজিক আসে, এটা তার ভাগ্যে যতটুক লেখা আছে ওই পরিমাণই রিজিক তার ভাগ্যে আসবে। আল্লাহ বলে, নির্দিষ্ট পরিমাণ রিজিক আমি প্রত্যেকটা বান্দাকে দান করে থাকি। রিজিকের দায় দায়িত্ব আর যত প্রকার রিজিক হতে পারে, এই সব কিছুর খাজানা আর ভান্ডার আমার কাছে আছে। প্রত্যেক বান্দাকে আমি বেকাদারি মালুম, নির্দিষ্ট পরিমাণ রিজিক আমি দান করে থাকি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ কোন মানুষের রিজিক বন্টন করতে পারে না। রিজিক বন্টন একমাত্র আল্লাহ পাক করবেন। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। আল্লাহ বলতেছেন, মানুষেরা কি আল্লাহর রহমত রিজিককে মানুষ কি বন্টন করতে পারবে? মানুষ কখনো বন্টন করতে পারবে না। মানুষ কখনো বন্টন করতে পারবে না। এক বাবার 3 সন্তান, দেখা যায় যে এক সন্তান অনেক ধনী হয়ে গেছে, আরেক সন্তান মধ্যম পর্যায়ে রয়ে গেছে, আরেক সন্তান একবারে অর্থনৈতিকভাবে দুর্বল রয়ে গেছে। তো বাবা মা তো এটাই চায় যে সব সন্তান সমানভাবে ভালো হোক, অর্থনৈতিকভাবে উন্নতি হোক। বাবা মা বন্টন করতে পারবে না, মানুষ দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, নাহনু কাসামনা বাইনাহুম
মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনের ভিতরে আমি তাদের রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করি, কোন মানুষ রিজিক বন্টন করতে পারে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের বন্টন করা রিজিক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক যে লোকমাটা তার রিজিকে রেখে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকমা না খাবে, যতক্ষণ পর্যন্ত এক টুকরা গোশত তার তাকদীরে লেখা আছে রিজিকে না খাবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রূহাল কুদুসি নাফাসা আলা রূহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই কথাটা ঢেলে দিছেন, আমার দিলের ভিতরে বসায় দিছেন, বলে দিছেন কি, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আলা ইন্না নাফসান, মনে রাখবা কোন ব্যক্তি লান তামুতা কখনো মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা যতক্ষণ পর্যন্ত তার রিজিক সে পরিপূর্ণভাবে না খাবে, সে গ্রহণ করা ব্যতীত সে কখনো মৃত্যুবরণ করতে পারবে না। এবং আল্লাহ নবী পরক্ষণে বলেছেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমার ভাগে যে রিজিক আছে সেটা তোমার কাছে আসবেই। এক লোকমা থাকতে তোমার মৃত্যু হবে না, সেটা তোমার কাছে আসবেই, আল্লাহ পাক দিবেন। সুতরাং রিজিক তালাশ করার ব্যাপারে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চুরি করো না, ছিনতাই করো না, ডাকাতি করো না, চাঁদাবাজি করো না, আত্মসাৎ করো না, অন্যের মাল ছিনিয়ে নিও না। কারণ রিজিক বেশি পাইবে না, যা ভাগ্যে লেখা আছে তাই পাবে। চুরি করলেও পাবে, ডাকাতি করলেও পাবে, হালাল পন্থা অবলম্বন করলেও পাবে। ওয়া আজমিলু ফিত তালাবি, ভালোভাবে হালাল পন্থায় রিজিককে তালাশ করো। তিনটা কথা বলছেন, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য যতটুক রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন ততটুক যতক্ষণ পর্যন্ত সে না খাবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আর এক লোকমা বেশিও পাবে না, যত চেষ্টা করে এক লোকমা খাবার সে বেশি খেতে পারবে না যতটুক তার ভাগ্যে লেখা আছে। 8-10 বছর আগে সাভারে একটা ঘটনা ঘটে গেছে। এক লোক রাতের বেলা খাবার খেতে বসছে, প্লেটে খাবার নিয়েছে, তরকারিও নিছে। এখন সে লোকমা বানিয়ে মুখে দিবে। এই সময় গেটের থেকে কলিং বল বেজে উঠছে। তো ওকে দিয়ে দেখে যে পুলিশ আসছে। তো তার নামে একটা মামলা ছিল, তো পুলিশ আসছে, এখন তো তাকে গ্রেফতার করবে। এই লোকটা খাবারের দস্তরখানে বসছে, ভাত তরকারি নিয়েছে, লোকমা বানাইছে, এখন মুখে দিবে, এমন সময় পুলিশ আসছে। এই লোকটা পুলিশের গ্রেফতার থেকে বাঁচার জন্য 7 তলা ভবন ছিল, সে ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে 7 তলা ভবনে উঠছে। পাশে একটা ভবন ছিল কাছাকাছি, তো ওই ভবনে সে ছাদের থেকে অতিক্রম করতে চাইছে যাতে করে গ্রেফতার এড়ানো যায়। তো একটা তক্তা ছিল ছাদের ভিতরে, এই তক্তাটা এই ছাদ আর ওই ছাদের মধ্যে বসায়া তক্তার মধ্যে পা রেখে সে অপর ছাদে যাবে। তো যখন পা রাখছে তো একেবারে তক্তা ভেঙে 7 তলা থেকে নিচে পড়ে গেছে এবং সাথে সাথে মৃত্যুবরণ। তাহলে দেখেন, সে খাবারের প্লেটে খাবার নিয়েছে, তরকারি নিয়েছে, লোকমা বানাইছে, এখন মুখে দিবে।
ওই তার প্লেটের লোকমাটা আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে রাখে না। এই জন্য পূর্ণ প্রস্তুতি থাকার পরেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে মৃত্যুবরণ করছে, ওই লোকমা সে খেতে পারে না। কেন? ওই লোকমা তার ভাগ্যে নাই, রিজিকে নাই, আল্লাহ রাখেন না। এই জন্য একটা দানাও বেশি খেতে পারবে না, আর তার রিজিকে যা লেখা আছে একটা দানাও কম খেয়ে সে মরবে না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে ঢেলে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুল্লাহ, রিজিক তালাশ করার ক্ষেত্রে আল্লাহকে দেখে ভয় করো। ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, অন্যায়ভাবে রিজিক তালাশ করো না। বেশি খাইতে পারবে না, তোমার ভাগ্যে যা আছে তাই আসে। হালাল পন্থা অবলম্বন করো। ওয়া আজমিলু ফিত তলবি, রিজিক তালাশ করার ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করো। অবৈধ পন্থা অবলম্বন করলেও ওই পরিমাণে আসবে, বৈধ পন্থা অবলম্বন করলে যেই পরিমাণ আসতো। মাপে কম দিলেও ওই পরিমাণে আসবে, যে পরিমাণ সঠিকভাবে মাপে দিলে আসতো। কিতাবের মধ্যে লিখছে, এক ভিক্ষুক আসছে এক বাড়িতে। তো ভিক্ষুক যেরকম সাহায্যের জন্য ডাকে, এরকম ডাকছে। তো মালিক 2 দিরহাম নিয়ে বের হইছে, তাকে দিবে, ভিক্ষুককে 2 দিরহাম দিবে। তো মালিকের বের হইতে একটু দেরি হইছে। তো এই ভিক্ষুক কি করেছে, মালিকের একটা ঘোড়া ছিল বাহিরে বাঁধা, ওই ঘোড়ার লাগাম চুরি করে নিয়ে গেছে ভিক্ষুক। ওই মালিক ভিতর থেকে বের হইতে দেরি হইতেছে, মনে করছে দিবে না, ওই ঘোড়ার লাগাম সে চুরি করে নিয়ে গেছে। নিয়ে ওই পার্শ্বের এক দোকানে 2 দিরহাম বিক্রি করছে, বেশি না। এবার মালিক আসছে ফকিরকে 2 দিরহাম দেওয়ার জন্য। ফকির তো নাই, মিসকিন নাই, চলে গেছে। দেখে যে ঘোড়ার লাগামও নাই। তো বাহিরে একটু তালাশ করতে করতে, মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে পরে দোকানদার বলল যে এক ফকির তো এই লাগামটা আমার কাছে বিক্রি করে গেছে 2 দিরহামের বিনিময়ে। তো ওই লোকটা বলল যে নাও, এই 2 দিরহাম তুমি নাও, আমার লাগাম আমাকে দিয়ে দাও। তো 2 দিরহাম দিয়া মালিক ওই ঘোড়ার লাগাম নিয়ে নিছে। ফলাফল কি দাঁড়াইছে দেখেন, ফকির ভিক্ষার জন্য আহ্বান করছে, তার জন্য 2 দিরহাম নিয়ে মালিক আসতেছিল, এটা তার জন্য হালাল ছিল, বৈধ ছিল। কিন্তু সে বিলম্ব হওয়ার কারণে সে ওই ঘোড়ার লাগাম চুরি করেছে। চুরি করা জায়েজ না? না জায়েজ? না জায়েজ। এখন সে ওইটাকে ওই 2 দিরহামই বিক্রি করছে। তো ফকিরে যদি অপেক্ষা করত, চুরি না করত, তার ভাগ্যে আল্লাহ তাআলা ওই 2 দিরহাম লেখা ছিল, ওইটা সে বৈধভাবে পাইত, মালিক তাকে দিত। কিন্তু সে ধৈর্য ধরে নাই, অবৈধ পন্থা অবলম্বন করার কারণে চুরি করে সে কত পাইছে? 2 দিরহামই পাইছে। তো আমার আপনার ভাগ্যে যা লেখা আছে আমি আপনি তাই পাবো, এর বেশি পাবো না। বৈধ পথ যদি অবলম্বন করি তাহলে এই বৈধ পথেই তাই পাবো যা আমার ভাগ্যে লেখা আছে। অবৈধ পথ যদি অবলম্বন করি তাহলে সেটাই পাবো, এর বেশি পাবো না। এটা আল্লাহর নবীর কথা, কোরআনুল কারীমের স্পষ্ট ঘোষণা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআজমিলু ফিত তালাবি, রিজিক তালাশ করার ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করো। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, অন্যায়ভাবে কোনো পন্থা অবলম্বন করো না, তাহলে তোমার রিজিক তো বেশি আসবে না, অযথা তুমি হারামের মধ্যে লিপ্ত হবে, গুনাহগার হয়ে যাবে, তুমি জাহান্নামের পথে চলে যাবে। আমার ভাইরা, কোরআন এবং হাদিসের মধ্যে রিজিক বৃদ্ধির জন্য 10টা জিনিস পাওয়া যায়। কোরআন এবং হাদিসের মধ্যে রিজিক বৃদ্ধির জন্য কয়টা জিনিস পাওয়া যায়? 10টা। আমি আর আপনি সকলেই চাই যে আমার রিজিকটা বেড়ে যাক, খাবার দাবার বেড়ে যাক, ইজ্জত সম্মান বেড়ে যাক, আমার
শিক্ষা দীক্ষা বেড়ে যাক, সুস্থতা বেড়ে যাক, আমার সন্তানাদি স্ত্রী পুত্র ভালো থাকুক, সুন্দর থাকুক। অর্থাৎ রিজিক বলতে যা বোঝায় এগুলো আমরা সকলেই চাই যে বৃদ্ধি হোক। কোরআন এবং হাদিসের মধ্যে বলছে 10টা পথ অবলম্বন করলে মানুষের রিজিক বাড়বে। তার মধ্যে 1 নম্বর পথ হলো ঈমান। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরে পুরা ঈমান আনে, পরিপূর্ণ ঈমান রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাকের উপরে পূর্ণ বিশ্বাস, রব হিসাবে, পালনকর্তা হিসাবে পূর্ণ বিশ্বাস যদি রাখে, তার ঈমান যদি পূর্ণ থাকে, কামেল ঈমান থাকে, আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক লিখেছেন, বলেছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীদের জন্য দোয়া করে গেছেন, নিজের স্ত্রী সন্তানকে রেখে এই মক্কাওয়ালাদের জন্য দোয়া করে গেছেন। কি দোয়া? আল্লাহ এই শহরকে নিরাপদ শহরে পরিণত করেন, নিরাপত্তা দিয়ে দেন এই শহরকে। কবুল হয়েছে। আর কি দোয়া করছেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই মক্কাবাসীকে বিভিন্ন প্রকারের ফল ফলাদি দিয়ে আপনি তাদেরকে রিজিক প্রদান করেন। অথচ মক্কাতে আগেও কোনো ফল হতো না, এখনো কোনো ফল হয় না। এমনকি মক্কাতে যায় দেখবেন পৃথিবীর সব ফল মক্কাতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ফল ফলাদি দিয়া এই মক্কাবাসীকে আপনি রিজিক প্রদান করেন। কাদেরকে? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদেরকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন যে রিজিক বৃদ্ধি করা হবে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস রাখবে, আখিরাতের জগতের উপরে বিশ্বাস রাখবে। যেই যেই জিনিসের উপরে বিশ্বাস রাখা দরকার, এই জিনিসের উপরে যারা বিশ্বাস রাখবে, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। এই জন্য আমি যদি আমার রিজিক বৃদ্ধি করতে চাই, তাহলে 1 নম্বর কাজ হলো আল্লাহর উপরে পূর্ণ ঈমান আনতে হবে। 2 নম্বর হলো রিজিক বৃদ্ধি পাবে তাকওয়া অবলম্বন করলে। তাকওয়া, যদি আমি আর আপনি তাকওয়া অবলম্বন করি, তাহলে আমার রিজিক বৃদ্ধি পাবে। এটা আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো গ্রামবাসী, কোনো মহল্লাবাসী, কোনো ঘর, কোনো এলাকাবাসী যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আসমানের বরকতের দরজা খুলে দিব। রিজিকের যত দরজা আছে সব আমি খুলে দিব। বারাকাতিন মিনাস সামা, বারাকাত বহু বচন আছে। এই লাইনেও রিজিক আসবে, এই লাইনেও রিজিক আসবে, এদিক থেকেও রিজিক আসবে, এদিক থেকেও রিজিক আসবে। চতুর্দিক থেকে আমার রিজিকের ভিতরে বরকত আসবে, রিজিক বৃদ্ধি পাবে যদি আমি তাকওয়া অবলম্বন করি। তাহলে তাকওয়া অবলম্বন করলে রিজিক বাড়ে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে সব নেক কাজগুলো করা এবং আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে সব নেক কাজগুলো করা এবং আল্লাহর ভয়ে সব গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যে অবলম্বন করবে, আল্লাহ বলে আসমানের বরকতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এখন একজন খাদ্যে ভেজাল দিতেছে, মাপে কম দিতেছে, ধোঁকাবাজি করতেছে, তো এটা কি ভালো না গুনাহ? গুনাহ। তো আপনার ভিতরে তো তাকওয়া নাই।
আপনি চাইতেছেন তাকওয়ার বিপরীত করে রিজিক বাড়ানোর জন্য, আল্লাহ বলতেছেন যে তাকওয়া অবলম্বন করবে তার জন্য আমি রিজিকের দরজা খুলে দিব। আপনার চেষ্টা হলো উল্টা পথে, খাদ্যে কম দিতেছেন, ভেজাল দিতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, সন্ত্রাসী করতেছেন, ছিনতাই করতেছেন মাল বাড়ানোর জন্য। অথচ আল্লাহ বলে এই গুনাহ ছাড়ো, সৎ পথে চলো, তাকওয়া অবলম্বন করো, রিজিক আমি দেই, রিজিকের গোডাউন আমার কাছে, আমার থেকে রিজিক বন্টন হয়, আমি আমার ভান্ডার থেকে রিজিক দিয়ে থাকি। সুতরাং তোমরা বৈধ পন্থা অবলম্বন করো, আমি তোমাদেরকে আসমান থেকে রিজিকের দরজা, বরকতের দরজা খুলে দিব, চতুর্দিক থেকে তোমার ঘরে রিজিক আসবে। তাকওয়া অবলম্বন করেন, রিজিক পায়ে পড়ে যাবে। তাকওয়া অবলম্বন করবেন না, অন্যায় পথে রিজিক তালাশ করবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী তাকে স্বপ্ন যুগে দেখাইছেন যে কাসেম ইহা মাদ্রাসা কায়েম করো, কাসেম তুমি এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সকালে উঠে দেখে যে ওই জায়গায় লাঠি দিয়ে দাগ দেওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দাগ দেওয়া সেখানে, ওই জায়গা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। উনি এমন ব্যক্তি ছিলেন যে প্রতি সপ্তাহে আল্লাহ নবীকে স্বপ্নে দেখতেন। উনি একবার কিছু আলেম উলামাদেরকে নিয়ে বসা ছিলেন মসজিদে। এক লোক আসছে, আগের যুগে পয়সার থয়লা ছিল, কয়েল ছিল, স্বর্ণ মুদ্রার ছিল, এক থয়লা অর্থ নিয়ে আসছে অনেক। আয়েশা বলছে, হযরত এ আপকো হাদিয়া, হযরত এটাকে আপনাকে হাদিয়া দিলাম। তো উনি বললেন যে মুঝে জরুরত নেহি হ্যায়, আমার আছে, আমার প্রয়োজন নাই। তো বলে হযরত মেরা দিল চাহতা হ্যায় আপকো ये রকম দে দো, আমার দিল চায় যে আপনাকে আমি এটা দিয়ে দিব, আপনার জন্য আমি নিয়ে আসছি, আপনি এটা গ্রহণ করলে আমার ভালো লাগবে। তো উনি বললেন যে আমার তো প্রয়োজন নাই, অতিরিক্ত টাকা পয়সা থাকলে ভেজাল, দরকার নাই, তুমি নিয়ে যাও না। অনেক বাড়াবাড়ি করার পরে উনি টাকাটা গ্রহণ করলেন না, কিন্তু যিনি আসছেন উনি চাচ্ছেন ওনাকে দিবেনি। লাস্টে কৌশল অবলম্বন করছে যে হযরত আপনি নিয়ে নেন, মাদ্রাসায় অনেক গরিব ছাত্র আছে, তাদেরকে দিয়ে দিয়ে আপনি খরচ না করলেন, আপনি নেন, পারলে গরিব ছাত্রদেরকে দিয়ে দেন। ওনার কথা হইলো আমি হযরতকে দিবই টাকাটা। তো উনি বললেন যে আরে তুমি যাও মাদ্রাসায় গরিব ছাত্রদের মাঝে বন্টন করে দাও, তুমি নিয়ে যাও, আমি কেন নিব, তুমি নিয়ে যাও, তোমার টাকা বন্টন করে দাও। এই কৌশলেও দিতে পারলো না। পরে লাস্টে চলে যাওয়ার পথে মসজিদের বারান্দায় বাহিরে জুতা ছিল, ওই নাগরা জুতা ছিল, তো ওই থইলা দুই জুতার ভিতরে এই মুদ্রাগুলো ভিতরে ঢুকায়া ভরে চলে গেছে। এবার কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি মজলিস শেষ করার পরে বৈঠক শেষে যখন বের হয়ে যাইতেছে, তো জুতা পরবে, দেখে যে জুতার ভিতরে অর্থ। উনি হাইসা দিছে, সাথে যারা ছিল তাদেরকে বলছে দেখো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, খোদাভীরু হয়ে যাও, সৎ পথে চলো, অন্যায় পথ পরিহার করো, হারাম পথ পরিহার করো, তাহলে দুনিয়া অপমানিত হয়ে বেইজ্জতি হয়ে তোমার পায়ের নিচে চলে আসবে। এই যে দেখো জুতার ভিতরে, আমার জুতার ভিতরে চলে আসছে, লাথি মারছে টাকা, জুতার ভিতরে চলে আসছে। এই জন্য তাকওয়া অবলম্বন করেন। দুনিয়া জুতার ভিতরে আসবে, দুনিয়া পকেটে আসবে, দুনিয়া আপনার ড্রয়ারে আসবে, দুনিয়া আপনার বাড়িতে চলে আসবে। তাকওয়া অবলম্বন করেন। টাকা পয়সার জন্য অন্যের পিছনে লাগেন না, অন্যের রিজিক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন না। রিজিক পাবেন না, যা ভাগ্য আছে তাই পাবেন। তাকওয়া অবলম্বন করেন, সঠিক পথ অবলম্বন করেন। একজন চাকরি করতেছে, আপনি তাকে সরাই দিলেন, যে তাকে সরাই দিয়ে আমি চাকরিটা নিয়ে নেই, এটা বৈধ পন্থা না অবৈধ পন্থা? অবৈধ পন্থা।
পুরা কোরআনুল কারীম আলিফ লাম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে দেখেন কোথায় আছে একজনকে চাকরি থেকে সরায় দিয়া আমি চাকরিতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস আছে, কোন হাদিসে আছে যে একজনকে সরায় দিয়া আমি ওখানে বসবো? কোথায় আছে দেখেন। সোজা পথে চলেন। আল্লাহ নবী তাই বলেছেন, ফাআজমিলু ফিত তলবে, বৈধ পন্থা রিজিক তালাশ করো, তাকওয়া অবলম্বন করো। মানুষের পিছনে খোঁচাখুচি করতে হবে না, মানুষের রিজিক কেড়ে নিতে হবে না, রিজিক তোমার ঘরে চলে যাবে, ঘরে চলে যাবে। তাহলে রিজিক প্রাপ্তির, রিজিক বৃদ্ধির 2 নম্বর উপায় হলো তাকওয়া অবলম্বন করা। 3 নম্বর হলো তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার করলে রিজিক বেড়ে যায়। তওবা ইস্তেগফার করলে অনেক ফায়দা। 1 নম্বর তো পিছনের গুনাহ মাফ হয়ে যায়, আর তওবা ইস্তেগফার করলে আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমার রবের কাছে তওবা ইস্তেগফার করো, রব তোমার গুনাহ মাফ করে দিবে। রবের ওয়াদা, তওবা করো গুনাহ মাফ করবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। আরে বৃষ্টি হইলেই জমিন নরম হবে, জমিনের ভিতরে উর্বরতা শক্তি হবে, ফসলাদি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বাগান তৈরি করে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, নহর নদী নালা পানি দিয়ে ভরে দিবেন। যদি ইস্তেগফার করো, তওবা করো, এইভাবে রিজিক দিয়ে দিবেন। নদীতে পানি নাই, জমিনে পানি নাই, আসমান থেকে জমিন, নদী নালা, খাল বিল ভরে দিবে, ফসলাদি একবারে জমিন ভরে ফসলাদি হবে। আর তওবা ইস্তেগফার করবা না, গুনাহ করবা, অন্যায় পথে রিজিক তালাশ করবা, পানির প্রয়োজন, পানি দিবে না। আর যখন পানির প্রয়োজন হবে না, তখন বন্যা দিয়ে ফসলাদি নষ্ট করে দিবে। এজন্য তওবা ইস্তেগফার করো, যখন পানির প্রয়োজন হবে পানি দিবে, যখন পানির প্রয়োজন নাই তো পানি থাকবে না। আর যদি তওবা ইস্তেগফার না করো, গুনাহ করতে থাকো, অবৈধ পন্থায় রিজিক তালাশ করতে থাকো, তাহলে কি হবে? পানির প্রয়োজন নাই, পানি দিয়া এরকম ভরে যাবে, ধান ফসলাদি নষ্ট হয়ে যাবে। যখন পানির প্রয়োজন তখন পানি দিবে না, যখন প্রয়োজন নাই পানি দিবে। এই জন্য তওবা ইস্তেগফারের মাধ্যমে বান্দার রিজিক বৃদ্ধি পায়। তওবা ইস্তেগফার বললে অতীতের গুনাহ মাফ হয়, সামনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। 4 নম্বর কাজ যার মাধ্যমে রিজিক বাড়ে, সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতলব কি? তো কেউ আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আমি ছোট হয়ে তার সাথে আগ বাড়িয়ে তার সাথে সম্পর্ক ঠিক রাখা, এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। একজন আমাকে সালাম করে, আমিও সালাম করবো, এটা সহজ। একজন আমার বাড়িতে হাদিয়া নিয়ে আসে, আমি তার বাড়িতে হাদিয়া নিয়ে যাব, এটা সহজ। একজন আমাকে উপকার করে, আমি তার উপকার করবো, এটা সহজ। আমি সালাম দিলে মুখ ফিরিয়ে নেয়, তাকে সালাম দেওয়া কঠিন। আমি কথা বললে কথা বলে না, তার সাথে কথা বলা কঠিন। আমার বাড়িতে আসে না, আমি তার বাড়িতে যাই, এটা কঠিন। আল্লাহ নবী বলে এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাহলে রিজিক আসবে। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, মান সাররাহু, যে ব্যক্তির মন চায়, যে ব্যক্তি আনন্দ পায় এই কথাতে যে আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউসা ফি আসরিহি, যে আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দিবে, তার হায়াত বাড়ায় দিবে, এই 2টা জিনিস যদি কোনো ব্যক্তি চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখে। হতে পারে আত্মীয়দের মধ্যে একজন রাগ করে বসে আছে, আপনি তার কাছে চলে যান, হাদিয়া নিয়ে যান, কোরবানির গোশত নিয়ে যান, আপনি তার সাথে সম্পর্কটা ঠিক রাখেন। সে নষ্ট করতে চায়, আপনি ঠিক রাখেন। আল্লাহ পাক বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবে, ওই বান্দার সাথে আমি সম্পর্ক ঠিক রাখবে। আর যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করবে, ওই বান্দার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তাহলে কি ক্ষতিটা করলাম আমি? দেখেন,
আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলাম, রিজিকের ভিতরে কমতি আসবে, আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তো আমার তো ক্ষতি আর ক্ষতি হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলাম, আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখলাম, আল্লাহর সাথে মহাব্বত হবে, আল্লাহ আমাকে সাহায্য করবে, রিজিক বাড়ায় দিবে। আত্মীয়দের সাথে শুরু করবেন বাবা মা দিয়া। কারো বাবা মার সাথে যদি সম্পর্ক নষ্ট থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে শাদী করছে, বউর সাথে বাবা মা স্ত্রীর সাথে মিলে না, যার কারণে এই সন্তানের সাথে ছেলের সাথে বাবা মার সম্পর্ক নষ্ট। আগে বাবা মার সম্পর্ক ঠিক করেন, বাবা মার সম্পর্ক ঠিক করেন, আল্লাহ পাক রিজিক এমন ভাবে বিছায় দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করছেন, দুনিয়াতে অপমান অপদস্থ হবেন, রিজিকের অভাবে মৃত্যু পর্যন্ত থাকবেন, এমনকি কালেমা নসিব না হওয়ারও হুমকি আসছে হাদিসে পাকে। এই জন্য কারো বাবা মার সাথে যদি সম্পর্ক নষ্ট থাকে ঠিক করেন, ভালো রাখেন। তারপরে বাবা মার পরে আসেন নিচের দিকে ভাই বোন, ভাই বেরাদর। অনেক সময় ভাই বেরাদর বোনের সাথে মিরাসের ওয়ারিসের মাল নিয়ে ঝগড়াঝাটি থাকে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। এরপরে চাচা খালা মামা ফুফু আত্মীয় যত আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। তাহলে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির মন চায় যে দুইটা জিনিস আল্লাহ তাআলা তাকে দান করুক, একটা হলো রিজিক বৃদ্ধি আর একটা হলো হায়াত বৃদ্ধি, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই জন্য রিজিক বাড়ে কি দিয়া? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো হজ উমরা করলে রিজিক বেড়ে যায়। হাদিসে পাকের মধ্যে আছে, হজে গিয়ে উমরায় গিয়ে যা খরচ করবে আল্লাহ তাআলা তার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা তাকে দান করবে। অনেক মানুষ এটা বোঝে না, হজে গেলে টাকা খরচ হয়ে যাবে, উমরায় গেলে টাকা খরচ হয়ে যাবে। আপনি যাই দেখেন, হজে গেলেন উমরায় গেলেন, ওখানে যে যা খরচ করলেন এরপর থেকে আপনার তাআলার রিজিক বেড়ে যাবে। হাজারো ঘটনা আমাদের সামনে আছে, আমাদের আশেপাশে ঋণগ্রস্ত ছিল, হজ উমরা করে আসছে, আল্লাহ তাআলা এত বরকত দিছে, ঋণগুলো আদায় হয়ে গেছে, আরো আল্লাহ তাআলা মালের মধ্যে বরকত দিছে। অনেক মানুষ আছে প্রতি বছরই হজে যাইতেছে, প্রতি বছরই উমরায় যাইতেছে, আল্লাহ তাআলা তাদের মালের মধ্যে দিন দিন বরকত দিতেই থাকতেছে। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করে ফেলেন, উমরায় চলে যান। উমরায় একটু খরচ কম আছে, উমরায় চলে যান, রিজিকে বরকত হবে। আল্লাহ পাক, আল্লাহ নবীর ওয়াদা, রিজিকে বরকত হবে, অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকে বরকত হবে। আর 6 নম্বর হলো চরিত্রবান হন, সুন্দর চরিত্র গঠন করেন, রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, ইন্না খুলুকাল হাসানি ওয়া হুসনাল জাওয়ারি ওয়া সিলাতার রাহমি তা'মুরুদ দারা। আল্লাহ নবী বলেছেন, সুন্দর ব্যবহার, চরিত্র সুন্দর করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো, তাহলে তোমার ঘর আবাদ হয়ে যাবে। ঘর আবাদ হবে মানে টাকা পয়সা দিয়ে ঘরে খাট থাকবে, ফ্রিজ থাকবে, আলমারি থাকবে, প্রয়োজনীয় সব আসবাব আল্লাহ তাআলা থাকবে, দিয়ে দিবে। টাকা পয়সা দিয়ে ঘর আবাদ করে দিবে, সন্তান দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, নেককার সন্তান দিয়া, শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আবাদ করে দিবেন, নেককার স্ত্রী দিয়ে ঘর আবাদ করে দিবেন। এই জন্য আচার ব্যবহার সুন্দর, প্রতিবেশীর সাথে আচার ব্যবহার ভালো, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো, রিজিক পাবেন। এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা, একেবারেই কোরআন হাদিসের কথা বলতেছি, বাহিরের কোনো কথা না। এগুলো সত্য না হলে কোনটা সত্য হবে? আমরা যেটা চিন্তা করি সেটা সত্য হবে, সেটা হবে। এরপরে কয় নম্বর বললাম? 6 নম্বর। 5 নম্বর। 6 নম্বর হলো বিয়ে শাদী করেন, বরকত হবে। যারা বিয়ে শাদী করে নাই তাদের অনেক প্ল্যান, বাড়িটা গুছায় নেই, একটা চাকরি ব্যবস্থা করে নেই, কিছু গুছগাছ করে নেই, তারপরে বিয়ে করব, হবে না। মৃত্যু পর্যন্ত আপনার গুছগাছ হবে না। বিয়ে করেন, বউ নিয়ে আসেন, তার রিজিক সে নিয়ে আসবে, সে ঘরে বরকত নিয়ে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিকুমুল্লাহ। স্বামী স্ত্রী যদি গরিব থাকে, তারা যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইউগনিহুমুল্লাহ, বিয়ে শাদীর পরে আল্লাহ বলেন আমি তাদেরকে ধনী বানাই দেব।
এই জন্য বিয়ে শাদী করেন, চরিত্র সুন্দর করেন। বিয়ে শাদী না করলে চরিত্র ঠিক থাকে না, চরিত্র ঠিক না থাকলে তো রিজিকে বরকত হয় না। এই জন্য বিয়ে শাদী করেন, তার রিজিক সে নিয়ে আসবে। অনেকেই আছে বিয়ে শাদী করছে, আল্লাহ বরকত দিয়ে দিছে, বহু ঘটনা। এই জন্য বিয়ে শাদী করেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। 8 নম্বর হলো তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা। এই পৃথিবীতে আল্লাহর মাখলুকের মধ্যে শুধু মানুষ টাকা পয়সা জমা করে আর সবচেয়ে বেশি টেনশন করে। অন্য কোনো মাখলুক, একটা কুকুরে আজকে কি খাইলো, কালকে কি খাবে, এই কুকুর চিন্তা করে না। একটা বিড়ালে চিন্তা করে না আগামীকালকে কি খাবে, অথচ বিড়াল কুকুরের কাছে স্টক করা মালও নাই। একটা পাখি চিন্তা করে না, সকালবেলা এক ঝাঁক পাখি চলে যায়, বিকালবেলা পেট ভরে চলে আসে। মানুষ ছাড়া কোটি কোটি মাখলুক, এই সমস্ত মাখলুক কেউ আগামীকালকের জন্য খাবার জমা করে রাখে না, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে পালতেছে। এই জন্য মানুষ সবচেয়ে টাকা পয়সা জমা করে এবং টেনশন করে আগামীকালকে কি খাব। এই জন্য তাওয়াক্কুল করেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, হে আমার বান্দারা, আল্লাহর নবী বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখো যে আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন, আল্লাহ জন্ম দিয়েছেন, জন্মের আগে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কখন কি খাবো না খাবো সবকিছু আল্লাহ তাআলা জন্মের আগেই লিখে দিয়েছেন, এরকম পূর্ণ আস্থা রাখো, তাহলে রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিক পৌঁছাবে, রিজিক দিবে যেরকম পাখিদেরকে রিজিক দেয়। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা পেট ভরে ফিরে আসে। আল্লাহর উপর আস্থা রাখো। সকালবেলা খালি হাতে বাজারে যাবে, বিকালবেলা ব্যাগ ভরে বাজারে নিয়ে আসবে, বাড়ি নিয়ে আসবে, বাজার থেকে ব্যাগ ভরে নিয়ে আসবে, এর মাধ্যমে রিজিক আসে। এরপরে শুকরিয়া আদায় করলে রিজিক আসে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলছেন কোরআনে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, বাড়ায় দিব। 500 টাকা কামাই করছে, শুকরিয়া আদায় করো, 1000 দিব। 1000 হয়েছে, শুকরিয়া আদায় করো, 2000 দিব। 2000 হয়েছে, 5000 দিব। 1 লক্ষ, 2 লক্ষ, এইভাবে করে শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়তে থাকে। কখনোই কথা বলবা না, আমার পাশের বাড়ি হয়তো 5 তলায় থাকে, আমি তো টিন সেটে থাকি, হয়তো পোলাও মাংস খা, আমি তো আলুর ভর্তা খাই, ডাল ভাত খাই, এরকম শিকায়ত করবা না। আল্লাহ যেভাবে রাখছে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। আরেকটা হলো দোয়া। রিজিক দেয় কে বলেন? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমার কি দরকার? রিজিক দরকার, আমার কাছে চাও, আমি দিব। আরে তোমার বাবা মা তোমাকে কত ভালোবাসে, সারা পৃথিবীর বাবা মার মহাব্বতকে এক জায়গায় রাখলে আমার মহাব্বতের কাছে কোনো তুলনাই চলবে না। আল্লাহ পাক এত ভালোবাসে, বান্দা জানে না আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। দোয়া করো। অসুস্থ হয়েছ, দোয়া করো, সুস্থ করে দিব। রিজিকের টেনশন, দোয়া করো, দিয়ে দিব। ঋণ কর্জা আছো, দোয়া করো, দিয়ে দিব। কি সমস্যা আছে? কোন সমস্যা তোমার বান্দার আছে যে আমি আল্লাহ সমাধান করতে পারি না? আমার কাছে সমাধান নাই। দুনিয়ার মানুষের কাছে সমাধান নাও থাকতে পারে, আমার কাছে সমাধান আছে। আর দুনিয়ার মানুষ সমাধান করতে হলে সময় লাগবে, 1 ঘন্টা, 2 দিন, 1 দিন, 1 মাস, 2 মাস লাগবে। যায় নামাজে বসে আমার কাছে দোয়া করো, সমাধান হয়ে যাবে। কত দ্রুত সমাধান হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হাত পা বেঁধে কূপের মধ্যে যখন ফেলে দিছে, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সাহায্য করে। কূপের থেকে নিচে পড়তে কয় সেকেন্ড সময় লাগে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, বেহেশত থেকে বিছানা নিয়ে কূপের নিচে বিছায় দাও, আমার ইউসুফ নবী যেন লোহা লস্করে কষ্ট না। তাইলে দেখেন কূপের থেকে নিচে পড়তে কতটুক সময় লাগে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আসমান থেকে, জান্নাত থেকে তার সমস্যার সমাধান করে দিয়েছে। এত দ্রুত এক পলকের মধ্যে আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করতে পারে। এই জন্য আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ রিজিকের একটা রাস্তা বন্ধ করলে আরেকটা রাস্তা খুলে দিবে। চাকরি চলে গেছে, কোনো সমস্যা নাই, আরেকটা দিয়ে দিবে। এটা ছিল কম দামি, ওইটা বেশি দিয়ে দিবে। শুকরিয়া আদায় করেন, আল্লাহ দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এই জন্য রিজিকের ব্যাপারে টেনশন করবেন না। আল্লাহ পাক বান্দাকে
জন্ম দিয়েছেন, বান্দাকে মৃত্যু পর্যন্ত যা রিজিক তার ভাগ্যে লেখা আছে তা দিবেই। অপরের রিজিক নিয়ে টানাটানি করবেন না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না, মুমিনের চরিত্র হতে পারে না, আর হবেই না। রিজিক তো আপনি পারবেন না বন্ধ করতে। একজনের বিরুদ্ধে চক্রান্ত করছেন, এই রাস্তা বন্ধ হয়েছে, আরেক রাস্তা খুলে গেছে, আপনার জন্য নাজায়েজ তরিকা খুলে গেছে, সে তো আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বৃদ্ধির জন্য যে আমলগুলো বলা হলো এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।